হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আগের একটা আলপনা ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, তাই ভাবলাম আজকে যেহেতু আমি আরেকটা আলপনা দিচ্ছি তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা ছিল শিবরাত্রির দিন আমাদের তুলসী মঞ্চে আমি এই আলপনাটা দিয়েছিলাম। তো খুব একটা মাপজোক হয়তো ঠিকঠাক হয়নি, শুধুমাত্র আলপনা দিতে ভালোবাসি তাই আর কি আলপনাটা দিয়েছিলাম। তারপরেই বসে গেছিলাম শিবের পুজো করতে। আর বাড়িতেই আমি আমাদের যে শিবলিঙ্গ আছে সেটাকেই খুব ভক্তি সহকারে পুজো করেছিলাম। সোহাগও আমার সঙ্গে মাথায় জল ঢাললো, নিজের হাতে মালা গেঁথে মহাদেবকে পরিয়েছিলাম। আর আমার বাড়ির সমস্ত গাছের ফুল তুলে সেদিন আমি মহাদেবের চরণে অর্পণ করেছিলাম। আসলে আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে খুব একটা মন্ত্র, আচার, বিধি এগুলো তো অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু অন্তরের ভক্তি, বিশ্বাস আর ভগবানের প্রতি ভালোবাসার নিষ্ঠা থাকলে সেই পুজোটা মনে হয় সর্বাঙ্গীনভাবে সার্থক হয়। আর আমি সেই দিন সেইভাবেই পুজো করেছিলাম। হ্যাঁ, বাইরে আমাদের বড়শি মন্দির আছে, সেখানেও গেছিলাম মায়ের সাথে, কাকিমার সাথে। কিন্তু বাড়িতে নিজের মতো করে পুজো, আরতি সব কিছু করতে পেরে মনটা খুব শান্ত লাগে। মানে আমি এটাতে বিশ্বাস করি। ওই ভিড় ভাট্টা, লোকজনের মানে চেঁচামেচি, কোলাহলে ঠিক আমার মনে হয় যে আমি ভগবানকে হয়তো সেইভাবে ডাকতে বা প্রার্থনা জানাতে পারছি না। যেটা আমার বাড়িতে খুব শান্তভাবে, শান্ত মন নিয়ে একদম নিষ্ঠা সহকারে করতে ভাল লাগে। বরাবরই আমি এইভাবেই শিবরাত্রি পালন করি। তো তোমরাও নিশ্চয়ই অনেকেই শিবরাত্রি করেছো, অনেকে না, বেশিরভাগ সবাই শিবরাত্রি করে। তো সেদিন খুব ভালো করে বাড়িতে পুজো করেছিলাম, লাস্টে আরতিও করেছিলাম খুব সুন্দর করে, সবটাই তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো জানিও। দেখাবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।